ওয়ার্কশপ প্রোগ্রাম বা ট্রেনিং প্রোগ্রাম, এটা আমরা ব্লক স্তরে আইএস এবং এক্সপার্ট যারা হেলথ ডিপার্টমেন্টের ওদেরকে নিয়ে প্রোগ্রাম হয়েছে, যাতে আমাদের টিচাররা এই ব্যাপারে সম্পূর্ণ নলেজে থাকে, ওয়াকিবহল থাকেন, কীভাবে ট্যাবলেটগুলি খাওয়াতে হবে বা কোন কোন বাচ্চারা খাবে, কোন টাইমে খাবে, তার পুরো প্রোগ্রাম নিয়ে আমাদের ট্রেনিং প্রোগ্রাম হয়েছে। প্রত্যেকটা স্কুল থেকে হেডমাস্টার বা টিআইসি বা স্কুলের প্রতিনিধিরা এসে ট্রেনিংটা করেছে। তো এটা মেইনলি এটা লাস্ট উইক অফ মার্চ, দ্যাট ইজ এই 20 থেকে 24 তারিখ, 20 থেকে 24 স্কুল লেভেল যেটা হবে। তো স্কুল লেভেলে 20 থেকে 24 আমাদের স্কুলগুলিতে এক্সাম চলছে, ছোটো ক্লাসের এক্সাম প্রায় শেষের পথে। তো এর মধ্যে যেটা একটা সমস্যা রয়েছে, সমস্যাগুলি হলো মাধ্যমিক এবং 12 যেটা বোর্ড এক্সাম সেটা চলছে। তো আমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে সেন্টার এবং ভেন্যু হিসাবে প্রায় 20টা স্কুল রয়েছে, হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুল। ওই স্কুলগুলি আপাতত বন্ধ আছে, স্টুডেন্টরা আসবে না ওই টাইমটাতে। তবুও আমি বলে দিয়েছি, মিটিংয়ে বলে দিয়েছি যে গ্যাপ যেটা থাকবে, মাধ্যমিক এবং 12 এক্সামের গ্যাপ আছে কিছু কিছু, ওই গ্যাপগুলিতে যাতে হেডমাস্টার, অ্যাডমিনিস্ট্রেটর বা টিআইসিরা স্টুডেন্টকে ডেকে এনে যাতে কভার করা যায়। মেরিজের আমরা 3rd পজিশন, আমরা কিন্তু অনেকগুলো ভালো কাজে যেমন আমরা ভালো পজিশন পাই, খারাপ কাজেও আমরা পজিশন, যেমন আমরা একটা হলো টিনেজ মেরিজ, আমরা 3rd পজিশনে আছি। টিনেজ প্রেগনেন্সিতে আমরা 1st পজিশনে আছি, অর্থাৎ 19-এর নিচে বয়স মেয়েদের সে মা হতে চলছে। এই ধরনের যে জঘন্য ঘটনা, মধ্যযুগীয় বর্বরচিত ঘটনা, এইসব ঘটনা এখনো ঘটে চলছে আমাদের সমাজে, এবং সেখানে আমরা 1st পজিশন। আর আরেকটা হলো নেশাতে আমরা 1st পজিশনে আছি, এবং তার মধ্যে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট আস্তে ভারতবর্ষের এবং তার ডিস্ট্রিক্ট আমরা কিন্তু 1st পজিশন। কাজে এই ধরনের যে একটা ভয়ঙ্কর ব্যাপার, সেই জায়গা থেকে মানুষকে সচেতন করার একটা ব্যাপার আছে। তা আমরা এই প্রোগ্রামে আমরা নেশাটাকে আমরা নিইনি, আমরা নিয়েছি মহিলা, অর্থাৎ 19-এর নিচে কোনো মানে মেয়েদের কোনো বিবাহিত মহিলা আছে কিনা, থাকলে তাকে আমরা সচেতন করবো। তাকে তো আর ডিভোর্স করানো যায় না, বা আইনের ব্যবস্থাটা আমাদের হাতে নেই। আইনের ব্যবস্থাটা হলো প্রশাসন দেখবে, পুলিশ প্রশাসন দেখবে, বা সিডিপিওদের হয়তো সে একটু ক্ষমতা আছে এই ব্যাপারে। তো এটা তাদের ব্যাপার। আমরা শুধু দেখবো যে এই বয়সে কোনো বিবাহিত হয়েছে কি বিবাহ হয়েছে, তাকে কিছু হলো নলেজ দিতে, যাতে তারা এইসব প্রেগনেন্সিটা না হয়, টু প্রিভেন্ট প্রেগনেন্সি। কারণ এমন তো আমরা বলি আফটার ম্যারেজ 3 বছর গ্যাপ থাকা ভালো, প্রথম বাচ্চা ম্যারেজ ডেট টু 1st চাইল্ড 3 years গ্যাপ, এটা আমরা এমনিতেও আমরা বলি এজ এ ফ্যামিলি প্ল্যানিং মেথড হিসেবে, ফ্যামিলি প্ল্যানিংয়ে যাতে। তো এখানে আমরা সেটাকে আমরা উৎসাহিত করব। আর যদি প্রেগনেন্ট লেডি পাওয়া যায় এই এজ গ্রুপে, তাকে স্পেশাল নাম নথিভুক্ত করা হবে, তাহলে সেটা হাই রিস্ক, উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা এটা। কারণ সেখানে মায়ের মৃত্যু এবং শিশু মৃত্যুর যে ব্যাপারটা, এটা কিন্তু খুব বেশি হয় ইন টিনেজ প্রেগনেন্সি। কাজেই শিশু মৃত্যু এবং মায়ের মৃত্যু রোধটা আমাদের 1 নম্বর কাজ হেলথ ডিপার্টমেন্টের। কাজেই ওই জায়গাটার মধ্যে এটা ওয়ান অফ দ্য ফ্যাক্টর ইজ দিস ওয়ান ফ্যাক্টর ইজ রুবেলা এমআর, অ্যানাদার ইজ দিস ওয়ান। যেখানে শিশু মৃত্যু আর মায়ের মৃত্যুর হার কিন্তু বাড়ে, এই দুটা জিনিস। কাজেই ওই জায়গাগুলো আমরা কাজ করব। এই ব্যাপারে প্রোগ্রাম নিয়ে আমরা অলরেডি ইন্টার ডিপার্টমেন্টাল যে কমিউনিকেশন আমরা করে নিয়েছি। তবে এই মুহূর্তে অনেকগুলো স্কুল বন্ধ থাকবে, মাধ্যমিক 12 এবং তাদেরও পরীক্ষা আছে বোধহয়। তার মধ্যেও তারা স্থানীয় স্তরে যে স্কুলগুলি খোলা থাকবে সেখানে যে প্রোগ্রামগুলি হয়, আর যে স্কুলগুলি বন্ধ থাকবে সেক্ষেত্রে আমরা হাউস টু হাউস ভিজিটে সেগুলো আমরা কভার করব।